ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন গৃহী ভক্তরা, মহারাজ, দীক্ষা নেওয়ার পরেও কি গ্রহশান্তির জন্য কবচ, তাবিজ ও রত্ন ধারণ করা আবশ্যক? মহারাজ বলেছেন, দেবতার স্মরণ, মনন এবং স্মরণের মধ্য দিয়ে মানুষ নিজ কর্মফল সূক্ষ্মভাবে অথচ অতি দ্রুত খণ্ডন করতে সমর্থ হয়। জপ সেই অর্থে দৈব দুর্বিপাক নিরসনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাধুজন সম্মত ব্রহ্মাস্ত্র। যিনি কাল, কর্ম, ভাগ্য ইত্যাদির ঊর্ধ্বে তার শরণ নিলে শরণাগত ক্রমশ ঐসবের ঊর্ধ্বে যেতে সমর্থ হন। সেই জন্য পৃথক শান্তি সস্তায়ন, গ্রহদোষ খণ্ডন, কবচ, তাবিজ, রত্নধারণ ইত্যাদির আর প্রয়োজন হয় না। ওসবের দ্বারা যা ফল হয় তার শতগুণ অধিক ফল হয় নিবিড় একনিষ্ঠ নাম জপে। নিরন্তর একাগ্র স্মরণ মননের প্রভাবে ব্যক্তি নিজের সত্তাকে এমনভাবে পরিবর্তন করে ফেলতে পারেন যার ফলে দৈব দুর্বিপাক জনিত সকল দুঃখ, কষ্ট, শোক, তাপ তাকে নামমাত্র ছুঁতে পারে, কোনো প্রভাব ফেলতে পারে না, অর্থাৎ গভীরভাবে নাড়া দিয়ে অবিচলিত বা পথভ্রষ্ট করতে পারে না। যে দুর্ভোগ খুবই সাংঘাতিক মারাত্মক হতো তা সামান্য ঝটঝট্টার উপর দিয়েই কেটে যায়। দেবতার প্রশাসনে জগৎ সংসারে গ্রহাদি কর্ম করেন এবং মানুষের কর্মফল বিধান করেন। কিন্তু যে ব্যক্তি একান্তভাবে দেবতার শরণাগত, দেবানুচর গ্রহদিগণ তার উপর সবিশেষ ক্রিয়া করতে পারে না। এটি দেবতার পক্ষপাত নয়। জপ হলো এক বিরাট কর্মনাশা যজ্ঞ, যার প্রভাবে ভালো মন্দ সকল কর্মভাগ্য অতি দ্রুত খণ্ডন হয়ে যায়। মানুষকে ভালো মন্দ, সুখ দুঃখ, উত্থান পতন, জাগতিক এসব নিয়মের ঊর্ধ্বে নিয়ে যায়। নিজের গ্রহশান্তির জন্য নিজেই জপ করা সর্বোত্তম। অবশ্য রোগগ্রস্ত অবস্থায় বা মৃত্যুকালে তার হয়ে সামূহিক অর্থাৎ কয়েকজনের মিলিত জপের 14 আনা মনপ্রাণ নিযুক্ত থাকে বলে সেই জপে ফল পাওয়া যায়। সেই ফলের দ্বারা মানুষ মৃত্যুর দুয়ার থেকে কখনো কখনো ফিরে আসতে সমর্থ হন। অদৃষ্টকে পরমেশ্বর আমাদের মঙ্গলের জন্যই অদৃশ্য করে রেখেছেন। জ্যোতিষচর্চা, গ্রহ নক্ষত্র বিচার ইত্যাদি করে অনেক কিছু জানতে পারি, কিন্তু প্রধান প্রধান দুর্ভাগ্য খণ্ডন করতে কি আমরা আদৌ পারি? তাই মন প্রাণ দিয়ে 14 আনা জপই হলো একমাত্র রাস্তা।